ভেতরের বিষয়গুলো এক নজরে দেখে নেওয়া যাক। এটা খোলার নিয়ম হলো নিচের প্লাস্টিকটা প্রায় আপ করে খুলে নিতে হয়, এতে করে দুইটা স্ক্রু রিভিল হয়। এই দুইটা স্ক্রু খুলে পিছন থেকে চাপ দিলে ভেতরের ইন্টারনালসগুলো বের হয়ে আসে। ইনফো ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়েছে 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে এবং নিচে আছে ডিসপ্লে ড্রাইভারটি, কিন্তু ডিসপ্লে ড্রাইভারের মার্কিং তুলে ফেলা হয়েছে কারণ কোম্পানি বি লাইক আমি বলুম না, আমার শোরুম করে। গ্রামের চেয়ারম্যান হলো SW6306 সিঙ্ক্রোনাস বাকবুস্ট এসওসি। ইয়েস, এটা 100 ওয়াটের জন্য ভালো, কিন্তু একটা সমস্যা আছে। 4 পোর্ট মাল্টি প্রোটোকল ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সুপার ভুক এবং ভুক নেটিভলি সাপোর্ট থাকলেও এই সার্কিটটিতে সেই সিস্টেম করা হয়নি। চেকবক্সে অনেকগুলো ভালো ভালো জিনিস থাকলেও আমার কাছে খারাপ লেগেছে PWM এবং PSM এর মধ্যে অটোমেটিক সুইচিংটা। ফোন, ল্যাপটপ, ফ্যান, লাইট এসবে পাওয়ার দিতে গেলে কোনো সমস্যা হবে না, অ্যাজ দে আর হাই লোড, সো PWM মোডে সুইচিং করবে। বাট অনেকেই আমরা পাওয়ার ব্যাংক থেকে QC ডিকয় মডিউল ব্যবহার করে রাউটার এবং অনুতে লাইন দেই। রাউটার অনু কিন্তু খুব কম লোড নেয় এবং সেক্ষেত্রে এই আইসিটা PSM মোডে চলে যায়। কিন্তু এই মোডে হাই ভোল্টেজ রিপল ক্রিয়েট হয় ফ্রিকোয়েন্সি স্কিপ করার কারণে। এতে করে রেডিও সেন্সিটিভ ডিভাইস যেমন রাউটার, অনু, আরডুইনো, ইএসপি এসবের লং টার্মে অনেক বেশি ক্ষতি হয়। 7 দিন 10 দিনে হয়তো ডিফারেন্সটা খুব বেশি দেখতে পারবেন না, বাট 6 মাস 1 বছর ব্যবহারের পরে দেখা যাবে যে কোয়ালিটি অফ ওয়ার্ক খুবই ডিগ্রেডেড হয়ে গেছে। সেটা হতে পারে ওয়াইফাই সিগন্যাল কমে গেছে অথবা ইন্টারনেট স্পিড কমে গেছে। নিচে একটা BMS সেকশন যেখানে আছে 4到5节锂离子聚合物电池保护器。 বেসিক্যালি সেন্ট্রালাইজড কন্ট্রোলার সহ ব্যালেন্স BMS, সো ব্যাটারি অনেক দিন যাবে। আর কোনো প্রোডাক্টকে ভিতর থেকে বোঝার জন্য আপনাকে যেতে হবে ফলো এবং সাবস্ক্রাইব বাটনে।